আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? অনেকদিন যাবত ভাবতেছিলাম একটু ঘুরতে যাওয়া দরকার। ঈদের ব্যস্ততার কারণে আসলে কোথাও যাওয়া হয়নি। তাই আজকে শেষ বিকেলে বের হয়ে গেলাম। আজকের বিকেলটা বেশ সুন্দর। একদম ঝকঝকে আকাশ, নীল আকাশ এবং রৌদ্রোজ্জ্বল দিন। এখন প্রায় 5:30 বাজে, তারপরও সূর্যের বেশ তাপ রয়েছে। আমি আজকে বরিশাল থেকে মূলত শ্বশুরবাড়ির দিকে যাচ্ছি। এটা কোন ধরনের শ্বশুরবাড়ি আপনারা হয়তো বুঝতে পারবেন। বরিশাল থেকে প্রায় 25 কিলোমিটার দূরে মূলত এই শ্বশুরবাড়ি। এটা একটা ইকো রিসোর্ট। আমরা আজকে ইকো রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট, তার নাম হচ্ছে শ্বশুরবাড়ি ইকো রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। বরিশাল থেকে প্রায় 25 কিলোমিটার দূর বানুড়িপাড়া রোডে মূলত এটা অবস্থিত। আমরা এই মুহূর্তে সামনেই আমাদের বানুড়িপাড়ার যে মসজিদ, গুটিয়া মসজিদ, এই মুহূর্তে গুটিয়া বন্দরে আছি। আমরা বন্দর থেকে এগিয়ে যাচ্ছি। যেতে যেতে আপনারা দেখতে পারবেন সামনে কিছু দূর গেলে পরেই হাতের ডানেই রয়েছে গুটিয়ার বরিশালের একটা নাম করা মসজিদ। এই যে ডানে দেখা যাচ্ছে এই মসজিদটি, অনেকেই হয়তো এখানে এসেছেন। অনেক সুন্দর একটা মসজিদ। এর মূলত প্রতিষ্ঠাতা শরফুদ্দিন সেন্টু অনেক টাকা খরচ করে এই মসজিদটা তৈরি করেছেন এবং অনেক দর্শনার্থী হয় এই মসজিদটা দেখতে। প্রতিদিন অনেক লোকজন আসা যাওয়া করে। যাই হোক, আমরা আস্তে 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 এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। এই হচ্ছে শ্বশুরবাড়ির ইকো রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। মূলত ছোট্ট একটা জায়গা, এখানকার স্থানীয়ভাবেই একজন ব্যক্তি এটি তৈরি করেছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা বড় পুকুর, পুকুরের চারপাশে বেশ কিছু বসার জন্য স্থান করে দিয়েছেন। পুকুরের মাঝে নৌকা, নৌকায় আপনি ভ্রমণ করতে পারবেন। পাশাপাশি এখানে প্রাকৃতিক এটাও ভালো করেছে, বেশ কিছু গাছপালা রয়েছে বাচ্চাদের খেলার জন্য, দোলনার ব্যবস্থা করেছে, কিছু বসার জায়গা রয়েছে। জায়গাটা ছোট্ট, স্থানীয় পর্যায়ে বেড়ানোর জন্য ভালো। এখানে এন্ট্রি ফি 20 টাকা করে নিচ্ছে এবং এখানে এই যে বসার জায়গাগুলো দেখাচ্ছে, এখানে রেস্টুরেন্টে অর্ডার করে আপনারা মূলত আপনাদের খাবার এখানে পরিবেশন করবে তারা, এবং পে ফার্স্ট। বেশ ভালোই, আপনারা চাইলে এসে ঘুরে যেতে দেখতে পারেন। এটা আপনাদের কাছে হয়তো ভালো লাগবে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।